রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনা করবে চীন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকার কথা জানিয়েছেন তিনি। এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২১টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তাঁকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান করে। বঙ্গবন্ধু কন্যা সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে তারা আলোচনা করেন। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। চীনের স্থানীয় সময় বুধবার বিকেল 4টায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তাঁর কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট। রোহিঙ্গা সংকট সমাধান এবং পায়রা বন্দর নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় চীন। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব এবং এই লক্ষ্যে দুই দেশের টেকনিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে। তিনি জানান, মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এই সমস্যার সমাধান করবে তারা সর্বতোভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক ফোরামে একসাথে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এবং সেটি যে আমাদের নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, বেইজিং, চীন।